নির্বাচন কমিশনে আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের তৃতীয় দিনের শুনানি শুরু হয়েছে। এর আগের 2 দিনে 140টির শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন 110 জন। এ নিয়ে আরও বিস্তারিত আমরা জানতে চাই। আমাদের সঙ্গে নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছেন রাজু আহমেদ। রাজু, জানাবেন যে শুনানি শুরু হয়ে গেছে কিনা, কিংবা আজ কোন কোন হেভিওয়েট প্রার্থীর শুনানি হবার কথা রয়েছে? গালিব, জানিয়ে রাখতে চাই যে তৃতীয় দিনের মতো আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাতিল হওয়া যে আবেদনগুলো ছিল মনোনয়নের, সেগুলোর শুনানির কার্যক্রম শুরু হচ্ছে। প্রতিদিনের মতো আজকেও 70টি আবেদন নিয়ে শুনানি করবে নির্বাচন কমিশন এবং সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে গত দুদিনে 110 জন প্রার্থী তাদের যে মনোনয়নের বৈধতা সেটি ফিরে পেয়েছে। একটু জানিয়ে রাখতে চাই, প্রথম দিনে 52 জন তাদের বৈধতা ফিরে পায়। সেদিন 15টি মনোনয়ন বাতিল করা হয় এবং 3টি স্থগিত করা হয় এবং সেই সঙ্গে গতকাল 70টির মধ্যে 58টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং 60টি মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় এবং সেই সঙ্গে 3টি স্থগিত রাখা হয়েছে। এটি পরবর্তী তারিখ দেওয়া হয়েছে, সেটি করা হবে। এবং আজকে যেহেতু 70টি মনোনয়ন শুনানি রয়েছে, এই শুনানির মধ্যে হেভিওয়েট প্রার্থীদের তালিকা এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। কিছুক্ষণের মধ্যেই মূলত আমাদের হাতে আসবে, সেই অনুপাতে আমরা মূলত সেই তথ্যটি জানতে পারবো। এবং সেই সঙ্গে যেহেতু এই প্রক্রিয়াটি আরো কয়েকদিন চলবে, অর্থাৎ 18 জানুয়ারি পর্যন্ত চলবে, এই তালিকার মধ্যে কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে। বিশেষ করে হেভিওয়েট প্রার্থী যারা রয়েছে তাদেরগুলো মূলত খুব গুরুত্বের সঙ্গেই দেখা হবে, এমনটি কিন্তু জানানো হয়। যে সেই সঙ্গে যদি একটু জানিয়ে রাখতে চাই, প্রথম দিনে তাসনিম যারা ঢাকা 9 আসন থেকে তিনি তার মনোনয়ন ফিরে পেয়েছেন এবং কক্সবাজার 3-এর জামায়াতে ইসলামের হামিদুর রহমান আজাদ তিনি তার মনোনয়ন বৈধতা পেয়েছেন। সেই সঙ্গে আরো বেশ কয়েকটি হেভিওয়েট প্রার্থী কিন্তু তাদের মনোনয়ন যে বৈধতা সেটি ফিরে পেয়েছেন। অর্থাৎ আজকে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সেই তালিকাটি পাবো, কারা কারা মূলত হেভিওয়েট রয়েছেন আজকের তালিকায়, আর সেটি আমরা পরবর্তীতে হয়তো দর্শকদের জানাতে পারবো। গালিব, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।